ভারতে মুসলমানদের উপর নির্যাতন এবং বাধা বিঘ্নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে হলে এটি হয় একটি স্পর্শকাতর ও জটিল বিষয়। মুসলমানদের বিরুদ্ধে যেসব চ্যালেঞ্জের কথা বিভিন্ন সূত্রে উঠে আসে, দর্শক চলুন সেই বিষয়ে একটু জেনে আসি। প্রথমে আসা যাক ধর্মীয় বৈষম্য সংঘাত। বিভিন্ন সময়ে ধর্মীয় সংঘর্ষে মুসলমানদের ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটে। মসজিদ ও ধর্মীয় স্থান ভাঙচুরের অভিযোগ ওঠে। বিভিন্ন সময়ে ধর্মীয় সংঘর্ষে মুসলমানদের ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটে। মসজিদ ও ধর্মীয় স্থান ভাঙচুরের অভিযোগ উঠে ভারতে। ধর্মীয় মিছিল ও উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির ঘটনা ঘটতে পারে ভারতে, যা মুহূর্তেই মুসলমানদের জন্য ক্ষতির কারণ। দ্বিতীয় নম্বরে হচ্ছে গণপিটুনি ও হিংসাত্মক হামলা। গরু পাচার বা গোমাংস সংক্রান্ত অভিযোগে গণপিটুনির ঘটনা ঘটে। মুসলিম নারীরা বলছেন তারা মুসলমান হলেও তাদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে। पकड़े गए जी, उनका सिर फाड़ गया, देखो सारे कहीं खून ही खून है। उन पे कुहाए गए बोलो जय श्री राम, बोलो जय श्री राम, मतलब जितने भी बार उन्होंने कहा इतने बार हमारे जेठ। তৃতীয় নম্বরে রয়েছে আইন ও রাজনীতির প্রেক্ষাপট। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে মুসলমানদের প্রতি বৈষম্যমূলক আইন ও নীতি প্রণয়নের অভিযোগ রয়েছে। নাগরিকত্ব সংশোধন আইন সিএএ ও জাতীয় নাগরিকপঞ্জি এনআরসি নিয়ে মুসলমান সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ দেখা যায়। চতুর্থ নম্বরে রয়েছে আর্থসামাজিক বৈষম্য। মুসলমানদের আর্থিক ও শিক্ষাগত ক্ষেত্রে পিছিয়ে রাখার অভিযোগ রয়েছে। বেকারত্বের হার এবং শিক্ষার সুযোগ সুবিধা তুলনামূলকভাবে কম। পঞ্চম নম্বরে রয়েছে বিভিন্ন বাধা ও প্রতিবন্ধকতা। মুসলিম নারীদের হিজাব পরিধান বা বুকরা নিয়ে বিভিন্ন রাজ্যে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ ও উপাসনালয়ের স্বাধীনতার ক্ষেত্রে প্রতিবন্ধকতা দেখা যায়। ষষ্ঠ নম্বরে হচ্ছে সংবাদ মাধ্যম ও সামাজিক মিডিয়ার অপব্যবহার। মুসলমানদের নিয়ে ভ্রান্ত ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের মাধ্যমে সমাজে ঘৃণা ছড়ানোর চেষ্টা চলে। ভারত বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নিয়ে যেভাবে সমালোচনা করে, ঠিক সেই সমালোচনা যদি ভারতে করা হতো তাহলে ভারতের মুসলমানরা অত্যন্ত ভালো এবং সুস্থ সুন্দর পরিবেশে থাকতেন। मोबाइल पे मैं एक तरफ फेंक दिया डर के मारो, गालियाँ दे रही हैं मुझे।